আসসালামু আলাইকুম প্রিয় দেবিদ্বারবাসী, আপনারা ইতিমধ্যেই যারা আছেন তারা দেখেছেন কিভাবে আমাকে হারানোর জন্য আওয়ামী লীগ বিএনপির একটা অংশ, আমি এতদিন পর্যন্ত বিএনপির যে বলে আসছে আমার প্রত্যেকটা বক্তব্য আজকে আপনারা মিল খুঁজে পেয়েছেন। প্রিয় দেবিদ্বারবাসী, বিএনপির আমি কিন্তু আপনাদের প্রত্যেক দিন প্রত্যেকটা বক্তব্য বলেছি যে বিএনপির একটা অংশ হচ্ছে রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়। আজকে আপনারা প্রমাণ পাইছেন। মঞ্জু মুন্সি, আবুল কালাম আজাদ এবং যিনি এমপি প্রার্থী হয়েছেন উনিও একসাথে আওয়ামী লীগের আবুল কালাম আজাদের সাথে মিটিং করছে এবং আওয়ামী লীগের আবুল কালাম আজাদ উনি বলছে যে একটা কলা গাছ দাঁড় করাইছি, সে হারলেই কি বা জিতলেই কি। তো আমি মঞ্জু মুন্সির সাথে হচ্ছে করলাম। তো পরবর্তীতে ওরে চালাবো, তো মূলত তো ওরে ভোট দিবে না, ভোট দিবে তো আমার আর মঞ্জু মুন্সি এবং হচ্ছে আবুল কালাম আজাদ একসাথে গ্রুপ কলে আসলো। একসাথে গ্রুপ কলে এসে সবাইকে বলছে যে আমরা দুইজন একসাথে কাজ করব, এটা সেটা। আবার আবুল কালাম আজাদ আবার মঞ্জু মুন্সিকে খেলে দিতে চায় যে নির্বাচনের পরে মঞ্জু মুন্সির যত লোক আছে সব সে নিয়ে নেবে, কারণ মঞ্জু মুন্সির বয়স শেষ। তো এখানে মূলত হচ্ছে সবাই খেলতেছে, আবুল কালাম আজাদ জসিমকেও খেলে দিচ্ছে, আবার মঞ্জু মুন্সিকেও খেলে দিচ্ছে, আর এই মঞ্জু মুন্সি পুরা বিএনপিকে খেলে দিচ্ছে। প্রিয় দেবিদ্বারবাসী, আপনারা যারা আছেন দেখেছেন হাসনাত আব্দুল্লাহকে ঠেকানোর জন্য আমার প্রত্যেকটা বক্তব্য আমি বলেছি বিএনপির একটা অংশ আওয়ামী লীগের কাছে বিক্রি হয়ে গিয়েছে। একটা অংশ আপনারা যারা আছেন দেবিদ্বারের, আপনার কাছে বিচার, মানে আপনাদের কাছেই সিদ্ধান্ত নেবেন। আপনারা, আমার কিচ্ছু বলার নাই, সিদ্ধান্ত আপনাদের কাছেই যে কাকে ভোট দিবেন। আপনারা যিনি প্রার্থী, মানে জুলাই অভ্যুত্থানের পরে প্রার্থী নিজে আবুল কালাম আজাদকে বলে আমাকে ভিক্ষা চাই, ভাই আমাকে ভিক্ষা চাই, আমারে পাশ করান, আমি ভিক্ষা চাই, জসিম নিজে বলে। এই সবগুলো প্রমাণ কিন্তু আমি আপনাদেরকে দিছি। তারপরে দেখেন মঞ্জু মুন্সি, আবুল কালাম আজাদ যিনি জুলাইয়ে আপনার 4 তারিখ দেবিদ্বারে নিজে গুলি করছে, আবুল কালাম আজাদ উনার সাথে মঞ্জু মুন্সি বসে মিটিং করে হচ্ছে মঞ্জু মুন্সি হচ্ছে যে ট্রাকের জন্য ভোট চাচ্ছে, আবার ট্রাকের প্রার্থী আবুল কালাম আজাদের কাছে ভোট চাচ্ছে। দেবিদ্বারবাসীর জন্য এর থেকে বড় প্রমাণ, এর থেকে বড় আর নির্লজ্জতা, বিএনপির জন্য এর চেয়ে নির্লজ্জতা আর কিছু হইতে পারে না। দেবিদ্বারের বিএনপি আপনারা যারা আছেন, আমি আপনাদেরকে বারবার বলেছি আপনারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, কিন্তু একটা অংশ বিএনপিকে বেঁচে দিয়েছে। আমি কিন্তু আপনাদেরকে বলেছি। আবার আবুল কালাম আজাদ তার বক্তব্যের মধ্যে বলছে যে হাসিনা নিজে চাচ্ছেন এবং উনি বলছেন যে প্রশাসন চাচ্ছেন, সবাই চাচ্ছেন আমি যেন হেরে যাই, এটা উনি নিজে চাচ্ছেন। তো প্রিয় দেবিদ্বারবাসী, আপনারা যে বিচার করবেন আমি সেটাই মেনে নিব। আপনাদের কাছে বিচার দিলাম যে আপনারা কি নিজেদেরকে আর ক্ষমতার অংশ করবেন, মানে এই ধরনের ষড়যন্ত্রের অংশ নিজেকে করবেন, নাকি হচ্ছে নিজেরা প্রতিরোধ করবেন। ট্রাক প্রতীক, এখানে কোনো ট্রাক প্রতীক না, এটা হচ্ছে মূলত আপনার আবুল কালাম আজাদের প্রতীক। এবং সে আজকে স্বীকার করেছে আবুল কালাম আজাদের সাথে ট্রাক প্রতীকের প্রার্থী মিটিং করে সে হচ্ছে বলে আমি ভিক্ষা চাই, আমাকে বাঁচান। আবুল কালাম আজাদ আবার অন্য করলে বলে এটা একটা কলা গাছ, এই প্রার্থী কারো ক্ষতিও করবে না, কারো ভালোও করবে না, এটা কলা গাছটা বসাই রাখছে। এখন সিদ্ধান্ত নেন দেবিদ্বারে কি কলা গাছকে আপনারা ভোট দিবেন, নাকি যে অন্যায়ের প্রতিবাদ করতে পারবে তাকে আপনারা ভোট দিবেন। মিডিয়ার কথা আর কি বলবো, আমি যা বলে আসছি এতদিন পর্যন্ত এই নির্বাচনে, দেখেন মিডিয়া ব্ল্যাকআউট, মিডিয়াতে কোনো কথা নাই, মিডিয়াতে কোনো ধরনের কথা নাই। আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে তাদের জায়গা থেকে, কিন্তু তাদের পরিস্থিতিও তাদের সীমাবদ্ধতাও রয়েছে। কিন্তু মিডিয়ার যে আচরণ বাংলাদেশ দেখলেন, আমি বারবার বলেছি মিডিয়ার যে আচরণ, মিডিয়ার যে চরিত্র, মিডিয়া দেখলেন আজকে সব পাল্টাই ফেলছে। আপনারা আমার টাইমলাইনে গেলে দেখেন যে আজকে হাসনাত আব্দুল্লাহকে ঠেকানোর জন্য আওয়ামী লীগ এক হয়েছে, বিএনপির একটা বড় একটা অংশ এক হয়েছে, ঋণ খেলাপিদের অংশটা এক হয়েছে, এবং গণ অধিকার এক হয়েছে। গণ অধিকারের নুরুল হক নূর, ফেসিবাদের একজন, মানে ফেসিবাদী যখন লড়াই চলেছিল উনি সবচেয়ে সামনে যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম। কিন্তু উনার প্রার্থী আবুল কালাম আজাদ, যিনি হচ্ছেন জুলাইয়ের খুনি, যিনি হচ্ছে রাস্তায় হত্যা করেছে, বিএনপির রুবেলকে হত্যা করেছে, ইয়াসিনকে হত্যা করেছে, সাব্বিরকে হত্যা করেছে, এমপি হওয়ার জন্য তাদের আশ্রয় নিচ্ছে, এমপি হওয়ার জন্য। দেবিদ্বারবাসী, এটা আপনাদের কাছে আমি বিচার দিলাম। যারা আগামী দেবিদ্বারে সুস্থ একটা পরিবেশ চান, যারা চান তাদের নিজেদের সন্তানরা নিরাপদে থাকুক, এটা আপনাদের সিদ্ধান্ত যে আপনারা আসলে কাকে ভোট দিবেন। আমার আসলে আর কিচ্ছু বলার নাই, আমি গত একটা বছর দেবিদ্বারবাসীর কাছে যতটা সম্ভব যাওয়ার চেষ্টা করেছি, যতটা সম্ভব পৌঁছানোর চেষ্টা করেছি। এখন আপনাদের কাছে আজকে প্রমাণ নিয়ে আসলাম যে
আসলে এই ট্রাক প্রতীকটা কার? মঞ্জু মুন্সিকে এবং হচ্ছে আবুল কালাম আজাদ কিভাবে নির্বাচনকে হচ্ছে কিভাবে বানচাল করার চেষ্টা করছে। এখন এটা সিদ্ধান্ত এটা আপনারা নিবেন দেবিদ্বারবাসী এবং বিএনপির একটা অংশ। বিএনপির আপনারা যারা আছেন ভাই, আমি আপনাদেরকে বলে আসছি গত 17 বছর ধরে আপনারা কি নির্যাতন নিপীড়নের মধ্যে ছিলেন, কিন্তু আবার আপনাদের দলটাকে কারা বিক্রি করে দিছে, কারা আবুল কালাম আজাদের সাথে লিয়াজু করে চলছে, কারা আওয়ামী লীগের সাথে লিয়াজু করে চলে। আমি কিন্তু এটা বারবার করে আপনাদেরকে বলেছি। আপনারা আমার উপরে চড়া হয়েছেন, আমাদের উপরে হচ্ছে আমাকে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলেছেন, কিন্তু আজকেই দেখেন যে আওয়ামী লীগের সাথে কে তাল দিয়ে চলেছে, কে চাল দিয়ে এখনো চলছে। আজকে নির্বাচনের আগের রাতেও আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের এমপির সাথে, যিনি জুলাই হত্যার সাথে জড়িত, নিজে গুলি করেছে দেবিদ্বারের চত্বরে দাঁড়িয়ে, উনার সাথে হচ্ছে মঞ্জু মুন্সি মিটিং করছে। মানে তাইলে হাসিনার নির্দেশনা আছে, আওয়ামী লীগ এক হয়েছে, হাসিনা এক হয়েছে, বিএনপি নগ্নভাবে বিএনপির একটা অংশ এক হয়েছে। এর থেকে দেবিদ্বারবাসী আপনারা হচ্ছেন এই জুলাই সন্ত্রাসদেরকে, যারা হচ্ছে জুলাইয়ে গুলি করেছে তাদেরকে প্রতিহত করুন। এখানে যারা ভোট দিতে আসবে, যারা হচ্ছে আওয়ামী লীগের যারা হত্যা গুলি করেছে, তাদেরকে আপনারা প্রতিহত করতে হবে, তাদেরকে প্রতিহত করতে হবে। এবং আপনারা আজকে স্পষ্ট হয়েছেন, ট্রাক মার্কা বলতে দেবিদ্বারে কিছু নাই। দেবিদ্বারে যেটা আছে সেটা হচ্ছে সন্ত্রাসের মার্কা। তারা সন্ত্রাসদের থেকে ভোট ভিক্ষা চাচ্ছে, মানে সন্ত্রাসের থেকে ভোটটা ভিক্ষা চাচ্ছে, যে আমাকে ভিক্ষা দেন, আমি হচ্ছে ইয়াতে যাই, আমি সংসদ সদস্য হই। যারা জনগণের প্রতিনিধি কখনোই হইতে পারবে না। এবং সে আপনারা দেখেছেন কি পরিমাণ নগ্নভাবে তাকে আবার হচ্ছে প্রার্থী বলছে আবুল কালাম আজাদ, যে একটা কলা গাছকে আমরা দাঁড় করাইছি, আমরা একটা কলা গাছকে দাঁড় করাইছি যাতে করে সে কথা না বলতে পারে, কোনো কিছু না করতে পারে। তাকে আমরা বানানোর পরে এসে আমরা হচ্ছে দখল করব। বাংলাদেশবাসী আপনারা সিদ্ধান্ত নেবেন, দেবিদ্বারবাসী আপনারা সিদ্ধান্ত নেবেন। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি, আমি আমার জায়গা থেকে চোখে আঙুল দিয়ে সমস্যাটা দেখানোর চেষ্টা করেছি। আবার সিদ্ধান্ত দেবিদ্বারবাসী আপনাদের সিদ্ধান্ত। কারা তাদের বিপক্ষে ভোট দিলে তারা কারা বাড়িতে আগুন ধরিয়ে দিতে চেয়েছে, কারা আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের খুনি এমপির সাথে আতাত করে ক্ষমতায় যেতে চাচ্ছে এবং একটা কলা গাছ হিসাবে ক্ষমতায় যেতে চাচ্ছে, কারা আওয়ামী লীগের সাথে লিয়াজু করে এখনো পর্যন্ত আছে, কারা দেবিদ্বারের বিএনপিটাকে বিক্রি করে দিয়েছে নিজের স্বার্থে, সেটা আজকে আপনারা হচ্ছে সিদ্ধান্ত নেবেন। দেবিদ্বারবাসী আপনারা যারা শিক্ষিত সমাজ আছেন, আপনারা যারা মার্জিত ভদ্র কৃষক, শ্রমিক, পেশাজীবী, শ্রমজীবী, রেমিটেন্স যোদ্ধা, আপনাদের কাছে আসলে আমি এই বিচার, এই দায়, আপনাদের কাছে এটার ন্যায্যতার আমি দায় ছেড়ে দিলাম। আপনারা সিদ্ধান্ত নেবেন আগামীকাল, সিদ্ধান্ত